যে প্যানেলটা এবার আমরা নির্বাচিত হয়েছি ওই প্যানেলের নমিনেশন দেওয়া হয়েছিল 2019 সালে। তারপরেই আমরা জজকোর্ট, হাইকোর্ট নানাভাবে মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া নানাভাবে আমরা চেষ্টা করেও এখন নমিনেশন ফর্ম সংগ্রহ করতে পারিনি। এখন আমাদের পরিবেশ তৈরি হয়েছে, সুস্থ সুন্দর পরিবেশে আগামীতে সুন্দর নির্বাচন করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকেন। আমরা বারের উন্নয়নে আপনাদের সবাইকে নিয়ে খুলনার যারা প্রতিনিধিত্ব করতে চান আপনারা আমাদের সঙ্গে কাজ করেন। আমরা অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে এই বারের উন্নয়নে কাজ করবো। অতীতে আমাদের এখানে যেরকম একটি পরিবেশ ছিল, ঠিক আমি আশা করবো যে এরকমই একটি ধারাবাহিকতা ফিরে আসছে। কারণ খুলনা বিভাগীয় কলেজ সমিতি ইতিপূর্বে আমি এরকম কোনো আয়োজন আমার চোখে পড়েনি। আজকে যখন পরিবেশ হয়েছে আপনারা ওরকমভাবে এগিয়ে আসছেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো, আপনারা আমাদেরকে সাথে রাখবেন। আমরা প্রত্যাশা করবো আগামীতে বারের ভালো কাজগুলোতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এই যে বারের একটি ইফতার হয়েছে আমাদের পাড়ারও, সেখানে আমাদের 5 লক্ষ টাকা বাজেট ছিল, আমাদের 2000 লোকের আয়োজন ছিল, আমরা 1 টাকাও পার থেকে দিয়ে দিই। তাহলে আমরা যদি ভালো কাজ করি নিশ্চয়ই আপনারা আমাদেরকে সমর্থন দেবেন, সহযোগিতা করবেন। আগামীতে আমি সাহার ভাইকে আশ্বস্ত করতে চাই, পজিটিভলি আসেন, আমরা অবশ্যই আপনাদেরকে মূল্যায়ন করবো। আমাদের সিনিয়ররা আপনাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে। আপনারা এবার দেখেছেন চ্যানেলের মধ্যে বেশ কিছু লোক আছে তবুরা এমন গ্রুপটা জীবনত নাই এখানে, কিন্তু তারপরে মূল্যায়ন করছে কেন, ওর সাথে ছিল সে 19 সাল থেকে 19, 20, 21, 22, 23 সবসময় আমাদের সঙ্গে এই মামলার মোকদ্দমার মধ্যে রাতের অন্ধকারে গিয়ে বসে প্রতিগুলো করে আসছে। গতবার দেখা গেছে যে সামনাসামনি এসে কোনো প্রতিবাদ করেনি, কিন্তু রাতের অন্ধকারে মামলার কাগজের মধ্যে কিন্তু ঠিকই গিয়ে শুরু করে আসছে। তো আপনারা লেখা করবেন কারণ নেই, আপনারা আপনাদের সঙ্গে থাকেন, আমরা অবশ্যই আপনাদেরকে মূল্যায়ন করবো, আমাদের সিনিয়রদেরকে আমরা আপনাদেরকে উপস্থাপন করবো। আমি আজকে আরেকটি কথা বলতে চাই, আজকে যিনি সভাপতি, আমি 2005 সালে যখন নির্বাহী সদস্য, আমার রাজস্থান তখন ভাইস প্রেসিডেন্ট। আপনারা যে মূল্যায়ন করেন না এটা করতে থাকবেন না, কারণ সার্ভার অতীতে মূল্যায়ন হয়েছে, সার্ভার আমাদের সঙ্গে ছিল। হয়তো স্যার আমি আশা করবো ভালোভাবে আগে আসলে আগামীতে অতীতে সহসভাপতি থাকলে আগামীতে সভাপতি হিসেবে আসতে পারবে ইনশাল্লাহ। কারণ ওনার সিনিয়রিটি সেই সমাজে ওনার আমাদের ঢাকা ট্যাক্সি দলের ওনার পরিচিতি আছে। তো আপনারাও সহযোগিতা করেন, আমরাও আপনাদের সঙ্গে আছি, এবং ইফতার মুহূর্তে আমরা আমাদের সকলের জন্য দোয়া করবো। আমাদের পিতা মাতা যে সমাজ জীবনে আমাদের ছেড়ে চলে গেছেন তাদের সকলের জন্য আমরা দোয়া করবো। ইফতারের মুহূর্তে দোয়া করবো। এই সময় আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, বৃহত্তর খুলনা কলেজ বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই সবাইকে। আচ্ছা, আমি এখন আমাদের সংগঠনের মানে প্রধান উপদেষ্টা ঢাকা ট্যাক্সি বিভাগের এজিএস ছিলেন জহুরুল ইসলাম নাইক কিছু বলার অনুরোধ করছি। আজকে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, ঢাকা ট্যাক্সি অ্যাসোসিয়েশনের উপস্থিত জেনারেল সেক্রেটারি, সাবেক সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আমার সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা গ্রেটার খুলনা ট্যাক্সেস লয়ার্স অ্যাসোসিয়েশন একটা ঢাকা ট্যাক্সেস বাজারের ক্ষুদ্র একটা অংশ। ঢাকা ট্যাক্সেস বাজার যে সমুদ্র মনে করা হয়, তাহলে এই সমুদ্রের বড় একটা অংশ হচ্ছে নোয়াখালী সমিতি, যারা এখানে আছেন। আর তারপরে কুমিল্লা, দেন বরিশাল, এরপর আছে ময়মনসিংহ, সবার শেষে আছি আমরা। এর পিছনে অনেক কারণ আছে। উত্তরবঙ্গের মানুষ, বিশেষ করে আমরা তো একসময় উত্তরবঙ্গ বলে পরিচিত, খুলনা টু দিনাজপুর, এই পুরো এই গ্রেটার 8টা জেলা, এই 8টা জেলা